আজকে প্রথম আলো হেডলাইন, পক্ষপাতের অভিযোগে বিতর্ক, উপদেষ্টারা বিব্রত। গত কয়েকদিন ধরেই শুরু করেছিল প্রথমে বিএনপি, যে অনেক উপদেষ্টা আছে সেটা অমুক অমুক পার্টিকে ফেভার করতেছে, পার্টির নামও বলে নাই, উপদেষ্টার নামও বলে নাই। তো স্বভাবতই সেই লেজ ধরে নেক্সট শুরু করে জামাত, নেক্সট শুরু করে এনসিপি। সেও পরিষ্কার করে বলে যে উপদেষ্টাদের মধ্যে যাদেরকে নেওয়া হয়েছে, বোঝাতে চাইছে যে যদি বিএনপি এখনো ছাত্রদের 2টা উপদেষ্টা রয়ে গেছে, যদিও তারা এনসিপির দলের কেউ না, তারা এনসিপির দলে জয়েন করে নাই, কিন্তু তাদের কথা মাথায় রেখে যদি এইসব চিৎকার করে থাকে তাহলে আমরাও পাল্টা কথা তুলবো। কারণ তাদের সুপারিশে যতগুলা সচিব নেওয়া হয়েছে, ভাইস চ্যান্সেলর নেওয়া হয়েছে, এমনকি অ্যাটর্নি জেনারেল নেওয়া হয়েছে, এগুলো তো বিএনপির লোক, ফলে তাইলে আমরাও তুলবো, এই সে পাল্টা হুমকি দিয়েছে। আর এরপরে জামাতে এসে এবার আরো কড়া করে তার বক্তব্য দেয়। কিন্তু আসলে ব্যাপারটা কি ছিল, সুনির্দিষ্ট কোন জিনিসটা বিএনপি কে এরকম অভিযোগ তুলতে বাধ্য করেছিল? একটা জিনিস সবাইকে জানা আর কি, বিএনপি এত ডেসপারেট হয়ে গেছে ইন্ডিয়ার স্বার্থের রক্ষার জন্য, অলমোস্ট ন্যাংটা হয়ে এটার পক্ষে সে কথা বলা শুরু করছে। এই কথাটা মনে রাখবেন আগামী দিনগুলোতে, অন্তত নেক্সট কয়েক মাস, তাহলে বিএনপিকে বুঝতে পারবেন ভালো। যেমন এই বিতর্কটা শুরু হয়েছে, এখন জানা যাচ্ছে বিতর্কটা শুরু হচ্ছে, আপনারা অনেকে জানেন ফয়জুল বলে যে লোকটা আছে, ফয়জুল অনেক লোক আছে, এই ফয়জুল, তার কথা বলছি আমি, যথেষ্ট বয়স্ক, যতটুকু জানি সে বোধহয় ইউনূস সাহেবের ছাত্র ছিল কোন এককালে, যে মূলত এখন মেট্রো রেল থেকে শুরু করে আমাদের মেইন রেল, বাস, এরকম অনেকগুলো মন্ত্রণালয়ের তার আন্ডারে, এমনকি তেল গ্যাস জ্বালানি, বাইরে থেকে জ্বালানি আনবেন কিভাবে। ফয়জুল সম্প্রতি একটা কাণ্ড করেছে, গৌতম আদানির যে বিদ্যুৎ কেনার কথা, যে বৈষম্যমূলক, চরমতম বৈষম্যমূলক টাকা পাচারকারী চুক্তি হাসিনা করে গেছে। জানেন তেলের জন্য যে কয়লা কিনবে, সে কয়লার দাম কত নিবে সেই ব্যাপারে একটা কারচুপি করে রাখছে, ইচ্ছা মতন ওটার দাম ধরে রাখছে, আর ওই বাড়তি টাকাটাই সে হাসিনাকে ঘুষ হিসেবে দিবে। এই ছিল অ্যারেঞ্জমেন্টটা। সম্প্রতি এই পুরো বিষয়টা নিয়ে সে দুদুকে শরণাপন্ন হয়েছে আমাদের ফয়জুল, ফলে দুদুক এখন সেটাকে নিয়ে অনুসন্ধানে লেগে গেছে। ফলে বুঝতেই পারছেন এটা মোদি, গৌতম আদানি, হোল বিজেপি এবং হাসিনার কি ধরনের বিপজ্জনক অবস্থা। এই অবস্থা থেকে বাঁচার জন্য সে এখন উল্টা ফয়জুলের নামে অভিযোগ দিচ্ছে। এবার বুঝতে পারছেন কেন বলতেছি যে বিএনপির অবস্থা এরকম, ন্যাংটা হয়ে হলেও সে ইন্ডিয়ানের স্বার্থ রক্ষা করার জন্য উঠে পড়ে লাগছে, নানান কথার ফাঁকতালে আড়ালে সেই কথাগুলো বলবে, যেভাবে খালি ক্ষমতা চলে যেতে পারলে তো হয়ে গেল, ইন্ডিয়া থেকে একেবারে বুকে উঠায় নিবে। মানে এমন ডেসপারেট একটা অবস্থা যে একটা দল যে এরকম জায়গায় যেতে পারে, নিজের দেশের কথা, স্বার্থের কথা কোনো কিছুতে খেয়াল নেই, একটাই স্বার্থ, ক্ষমতায় যেতে হবে, ইন্ডিয়ার কোলে উঠতে হবে, তাতে বাংলাদেশ যান না যাক ওর কিছু এসে যান না। ফলে স্বভাবতই সবচেয়ে বেশি রিয়াক্ট করছে, যদিও তারা সরাসরি নাম বলে নাই, কিন্তু নামটা কোনোভাবে এসে গেছে, পত্রিকায় এসে গেছে। পত্রিকায় এসে যাওয়ার পরে ফয়জুল তার নাম দেখে প্রচন্ড খেপছে। ফয়জুল এবার ওপেনলি কথাটা প্রসঙ্গটা তুলেছে যে এটাতে সে প্রচন্ড অসন্তুষ্ট, স্বভাবতই সেটা পছন্দ করে নাই, এবং এটা তাদের করা ঠিক হয় না, এবং এটা সে যে কোনো চ্যালেঞ্জ, এটার জন্য সামনে যা থাকবে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে সে রাজি, এবং এটি শেষ দেখতে চায়। এই ধরনের একটা হুমকি সে তার দিক থেকেও দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় লোক হিসেবে কিছু কিছু জায়গায় তার কিছু ব্যর্থতা আছে, থাকতেই পারে, কিন্তু সততার দিক থেকে তাকে এটা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। আগে কি করছে না করছে আমি খুব ভালো জানি না, কিন্তু অন্তত ইয়েতে আসার পরে, এইবারের দায়িত্বে আসার পরে সে যথেষ্ট সিনসিয়ারলি যথেষ্ট ভালো কাজ করে যাচ্ছে। কাজ শুরুই হয়েছিল তার মেট্রো রেলকে ঠিক করা নিয়ে, বলা হয়েছিল 100 কোটির উপরে খরচ হবে, সে বোধহয় সব মিলায় প্রথমত তো মেট্রো রেলটা চালুই করছে 1-1.5 মাসের মধ্যে, সেকেন্ড এটা বোধহয় টোটাল 17 কোটি টাকা খরচ হয় নাই। তার চেয়ে বড় কথা হলো মেট্রো রেলের সাথে কিছু স্পেয়ার্স সব স্টেশনে কিছু রাখা আছে,
ন্যাচারালি এগুলো আসে, সেই স্পেয়ার্স দিয়েই ওটা মূলত খাড়া করে ফেলছে, ঠিকঠাক করে মেট্রো চালু করে ফেলছে। এরপর স্পেয়ার্স গুলো পরে জাপান থেকে নিয়ে আসছে, ফলে সময় বাঁচছে, অর্থ এমন কোনো কিছু লাগে নাই। 1 কোটি বোধহয় টোটাল তার লাগে না, এরকম যতটুকু আমার মনে পড়ে, পত্রিকার রিপোর্ট এসেছিল, দেখে নিতে পারে কেউ। তার সার কথাটা হলো এই যে তার এই ইয়েটা একটা সিনসিয়ার একটা সাকসেস, এইটা পছন্দ হয়নি অনেকের, আর সেখান থেকে এই অভিযোগটা আসছে। তাহলে অভিযোগের একটা আমরা উচ্ছিলে পাইলাম, এবং বিএনপির এই অভিযোগে কারো নাম বলে নাই স্যার প্রকাশ্য, এই অভিযোগটা কেমন করে করেছে, কেন করেছে, তার একটা হদিস পেলাম। যদিও অন্য দুইটা পার্টিও অন্যান্য কারণে বিএনপির অভিযোগকে দেখেছে। তার সার কথা দাঁড়ালো এই, এখন এই যে এখনই নির্বাচন দেন, ম্যান্ডেট দেন, ম্যান্ডেট ছাড়া নাকি আন্দোলন করা যায় না। এই যে ম্যান্ডেট, আমির খসরু যেন বা তার 3 বছর যে আন্দোলন করেছিল তখন কি ম্যান্ডেট নিয়ে আসছিল? তখন কি তার আগে ইলেকশনে পার্টিসিপেট করেছিল? পাবলিক কি তাকে আন্দোলন করার জন্য অনুমতি দিছিল? গাধা কেন কথা বলে থাকে, বলে যে এখন কোন ধরনের আন্দোলনের আগে জনগণকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে। দেখে যেন চাতুর্য নাই, তারা এই 3টা লোক করতেছে, একদিকে আমির খসরু, ওদিকে সালাউদ্দিন, আর মির্জা ফখরুল আছে। ফলে এই চোরামিটা ওপেনলি ইন্ডিয়ান দালালিটা তারা এখন শুরু করছে। থ্যাংক ইউ।